আমার ভাইরা, আল্লাহ পাক বললেন কি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করবে। ইহসানটা কি আমার ভাইরা বলেন তো? ইহসান মানে কি? হ্যাঁ, কেউ জানেন না? একজন বলেন, হাত তোলেন একজন, যে হুজুর এটা। হ্যাঁ, ভালোবাসা। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? দেখেন, বলেন ইহসান মানে কি? আমার ভাইরা দেখেন, অনেকে অনেক অর্থ জানেন। ইহসান মানে কেউ বলেছেন ভালোবাসা, কেউ বলেছেন উপকার করা, কেউ বলেছেন খেদমত করা, কিন্তু তাফসীরের ভিতরে কি এসেছে এটা আজকে আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইহসান মানেটা আমি বুঝাই। পিতা মাতার সাথে কি বলছেন আপনারা জানেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কেউ কেউ বলেন পিতা মাতার খেদমত করতে হবে, কিন্তু না, আসলে এটা নয়। আমি আপনাদের বোঝাই, যদি ভালো ব্যবহার করতে হয় পিতা মাতার সাথে, তাহলে প্রতিবেশী যারা আছে তাদের সাথে কি শত্রুতা করতে হবে? হ্যাঁ, তাহলে প্রতিবেশীর সাথেও সুন্দর ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনের সাথেও সুন্দর ব্যবহার করতে হবে, স্ত্রী সন্তান পুত্র যারা আছে তাদের সাথেও সুন্দর ব্যবহার করতে হবে। পিতা মাতার সাথে আলাদা করে যে ভালো ব্যবহার করতে হবে এ কথা আল্লাহ উল্লেখ করলেন কেন? না, এই জায়গাটায় আল্লাহ পাক কি বলেছেন সেটা শোনেন। সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে আল্লাহ পাক বলেছেন, কিন্তু বিশেষ করে পিতা মাতার সাথে ইহসান করতে হবে। ইহসানটা কি আমি বুঝাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বেলডাঙ্গা বাজার থেকে আপনি একটা রিক্সা চালককে ডাক দিলেন। রিক্সা আছেন আপনাদেরকে? রিক্সা চালককে ডাক দিয়ে বললেন, ও রিক্সা চালক ভাই, তুমি কি হরিয়ারপাড়া যাবে? রিক্সা চালক বলল, হ্যাঁ যাব। তখন আপনি রিক্সায় উঠলেন। রিক্সায় ওঠার পরে এক পর্যায়ে হরিয়ারপাড়া আপনাকে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে ওই হরিয়ারপাড়ায় নামার পরে আপনি ধরে নেন বেলডাঙ্গা থেকে হরিয়ারপাড়া 50 টাকা ভাড়া। আপনি কি করলেন? ওই লোকটাকে 50 টাকা ভাড়া, ন্যায্য ভাড়া 50 আপনি দিলেন না, আপনি 50 টাকার কম ভাড়া দিলেন। বলেন তো ওই যে চালককে, ওই যে রিক্সা চালকের সাথে আপনি কি করলেন? বেইনসাফ করলেন। চিন্তা করতেছেন, তাই তো, লোকটা যেহেতু এখানে এনেছে ন্যায্য ভাড়া 50 টাকা, নির্ধারিত ভাড়া 50 টাকা, এজন্য আপনি 50 টাকাই দিলেন। বলেন তো ওই লোকটার সাথে আপনি কি করলেন? হ্যাঁ, ইনসাফ করলেন। ইনসাফ তাহলে কম দিয়েছেন, বেইনসাফ। যখন সমান সমান দিছেন, নির্ধারিত যেটা সেটা দিছেন, ইনসাফ করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এবার আপনি চিন্তা করতেছেন, তাই তো, লোকটা যেহেতু আমাকে এনেছে অনেক দূর থেকে, লোকটা গরিব মানুষ, আমি তো আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন, লোকটাকে 50 টাকা না দিয়ে তাকে আরো 1 টাকা ধরে দিয়েছেন। কয় টাকা? 1 টাকা কি 10 টাকা ধরে দিয়েছেন। আমার ভাইরা বলেন তো ওই লোকটার সাথে আপনি কি করলেন? ওই লোকটার সাথে আপনি তখন ইহসান করলেন। কম দিলে বেইনসাফ, সমান সমান দিলে ইনসাফ, আর যখন বেশি দিবেন তখন হচ্ছে ইহসান। তাহলে ইহসান হলো 3 নাম্বার। আপনি আপনার স্ত্রীকে যা খাওয়াবেন, সন্তানকে যা খাওয়াবেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে যা খাওয়াবেন, নিজে যা খাবেন, আপনি পিতা মাতাকে খাওয়াবেন, তাহলে সবার সাথে আপনি ইনসাফ করলেন। এর নামে ইহসান হবে না? আপনার স্ত্রী, আপনার সন্তান, আত্মীয় স্বজন, পরিবার সবার থেকে এক ধাপ আগিয়ে যখন আপনার পিতা মাতার জন্য করবেন, তখন আপনার ওটা ইহসান হয়ে যাবে। সবার উপরে থাকতে হবে পিতামাতার খেদমত। তার জন্য বোঝায় আপনার ঘরে একটা দামি পালঙ্ক আছে, কিন্তু ওর থেকে দামি পালঙ্ক পিতামাতার ঘরে থাকতে হবে। আপনি শীতের সময় তোষক নিয়েছেন, লেপ নিয়েছেন, কাঁথা নিয়েছেন, আপনার ঘরে যা আছে তার থেকে ভালো মানের লেপ তোষক পিতামাতার ঘরে থাকতে হবে। কিন্তু পিতামাতার ঘরে দেই না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আপনাদের দেশে বৃদ্ধাশ্রম আছে নাই? আছে? এর নামে এ নয়, ইহসান নয়। আমার ভাইরা, এই বৃদ্ধাশ্রম তৈরি করলো, অথচ আল্লাহ পাক বলছেন কি, মায়ের পদতলে কি, জোরে বলেন কি, জান্নাত। অথচ সেই মাকে খেদমত করতে যদি নাই পারে, আপনার জান্নাত তো হবে না, আপনার তো জাহান্নাম হয়ে যাবে। আর আপনি জাহান্নামে গেলে লাভ হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের।
এই জন্য আপনাকে আমাদেরকে সলে কলে কৌশলে বুঝিয়েছে যে ওখানে বউ বলতেছে ফাও ঝামেলা করি লাভ কি, তুমিও চাকরি করো আমিও চাকরি করি, মাস গেলে বেতন পাই উকিনি ভালো থাকবে। আসলে কি ভালো যদি থাকবে তাহলে আল্লাহ কেন এ কথা বললেন যে তোমরা পিতা মাতার খেদমত করো? এজন্য আসুন, পিতা মাতার সাথে যাদের পিতা মাতা নাই তারা তো এহসান করতে পারবেন না। এবার এহসান যারা না করবেন কি হবে? আল্লাহ বললেন শোনো, তোমরা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান সাদকা করলে, সব করলে, কিন্তু এরপরে তোমাদের পিতা মাতার সাথে এহসান করতে হবে। এই এহসান যারা করতে পারবে না, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত কোনোটাই কবুল হবে না। কথা কার? তাহলে এখন কি হবে? বাবা মা চলে গেছে, এবার আছেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি এখন কি করব? আপনার করণীয় হচ্ছে ওই মায়ের আত্মীয় স্বজন, ওই বাবার আত্মীয় স্বজন, গুরুজন যারা বেঁচে আছে তাদের সাথে ইহসান করবেন। আল্লাহ পাক মাফ করে দিয়ে কিয়ামতের দিন আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে, আপনাদের সমাজে কি যৌতুক দিয়ে বিয়ে হয়? হয়? আমি দেখেছি আমার ভাইরা, মেয়ে আলা ছেলেদেরকে টাকা দিবে, দেয় কি দেয় না? আগে দিতে হবে, একটা পণ লেখা থাকে। এটা কি ইসলামের বিধান? হ্যাঁ, যৌতুক নির্ধারণ করা। আমার ভাইরা, এখনকার মেয়েরা দেখবেন ছেলেদেরকে কি করে, পিতা মাতার বলে শর্ত দেয়, শর্ত দেয়, আব্বা আমার জন্য ছেলে দেখছো ভালো কথা, কিন্তু একটা জিনিস কি, তিনটা শর্ত আছে। কি শর্ত? শোনো, আমার যে ছেলে হবে দেখবা তার কিন্তু একটা গাড়ি থাকতে হবে। কি গাড়ি? 2 নম্বর শর্ত হচ্ছে তার বাড়ি একটা বৌমা থাকতে হবে। বৌমা বোঝেন তো? হ্যাঁ, টিভি বোঝেন? টিভি। এ জান গেল রে প্রাণ গেল রে ডিশ এন্টিনার টিভির জ্বালায়, ও ভাই টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, লিপস্টিক আর কসমেটিক গালে মুখে মেখে, গালে মুখে মেখে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এবার শর্ত দিল 3টা। 1 নাম্বার হলো মোটরসাইকেল থাকতে হবে, বাইক থাকতে হবে, 2 নাম্বার টেলিভিশন থাকতে হবে, 3 নাম্বার হলো আমাকে প্রতিদিন বিকাল বেলা ঘুরতে নিয়ে যেতে হবে। শর্ত দিচ্ছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা। আল্লাহ নবীজি বসে আছেন, এমন সময় একজন মহিলা আসলেন। মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি, আপনার কাছে আমার একটা কথা ছিল। নবীজি বললেন, বলো। ও মহিলা সাহাবী, কি বলবা? মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হলো কি, আমি বিবাহ করতে চাই, আপনি আমাকে একটা পাত্র দেখে দেন। চিৎকার বের বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, ও মহিলা সাহাবী, তুমি বিয়ে করতে চাও, ভালো কথা, তাহলে বলে দাও তুমি কেমন ছেলে চাও, কেমন পাত্র চাও। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যিনি পাত্র হবেন, আমার যিনি স্বামী হবেন, অবশ্যই অবশ্যই তাকে 3টা শর্ত পালন করতে হবে। চিৎকার মেরে বলেন, কয়টা? জোরে বলেন। 3টা। আরো জোরে বলেন, কয়টা? চিৎকার, আল্লাহু আকবার। 3টা শর্ত পালন করতে হবে। আমার নবীজি বলেন, ও মহিলা সাহাবী, বলো 3টা শর্ত কি কি? মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা শর্তর 1 নাম্বার শর্ত হলো আমার যিনি স্বামী হবেন, আমার যিনি স্বামী হবেন, অবশ্যই তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া লাগবে। প্রথম শর্ত কি? ঈশার নামাজ জামাতে সে আদায় করার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে কি পড়া লাগবে? নফল নামাজ পড়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার শর্ত হলো আমার যিনি স্বামী হবেন, ওই স্বামীকে অবশ্যই 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 2 নম্বর শর্ত পালন করতে হবে, সারা দিনই 1 খতম কোরআন তেলাওয়াত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কি শর্ত? 2 নাম্বার, কোরআন খতম করা লাগবে। 3 নাম্বার শর্ত হলো, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 নাম্বার শর্ত হলো আমার যিনি স্বামী হবেন তাকে সারা দিনই প্রতিদিন একটা করে নফল রোজা রাখতে হবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। শর্ত কয়টা? জোরে বলেন। 3টা শর্ত। আবার ভাইরা, 1 নাম্বার কি? সারা রাত নফল নামাজ, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার রোজা। 3 নাম্বার কি? রোজা।
আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, তোমরা ওই মহিলার সত্যের কথা শুনেছো কি? তোমরা যারা শুনেছো, তোমাদের ভিতর থেকে কে আছো একজন ব্যক্তি বলো কে বিয়ে করতে চাও ওই মহিলাকে? এই শর্তগুলো পালন করে কোন সাহাবী কথা বললেন না। নবীজি আরেকবার বললেন, সাহাবারা, এই শর্ত পালন করে কেউ কি রাজি আছে ওই মহিলাকে বিয়ে করবে? একজন সাহাবী দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি রাজি থাকেন ওই তিনটা শর্তে আমি বিবাহ করতে চাই। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার এবার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবা, তাহলে দেনমোহরের টাকা তৈরি করো, দেনমোহরের অর্থ দিয়ে দাও, দেনমোহর দিয়ে দাও, আর উজু করে আসো। দেনমোহর নিয়ে আসা হলো, দেনমোহর বুঝিয়ে দেওয়া হলো। এবার উজু করার পরে বিশ্বনবী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে নবীজি যখন তাদেরকে বিবাহ পড়াই দিলেন, দেওয়ার পরে বাড়ি চলে গেলেন। বলেন তো, বিয়ে করার পরে রাতে কি হয়? এই তো চারজন মনে হয় বাসর করিস, আর কেউ করে না। হ্যাঁ, কথা কর না কে? বাসর হয়নি? মা বোনরা বলবে, তবে রে তুমি বাসর করিস হুজুরের সামনে বলতে লজ্জা করে? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এবার ঈশার নামাজ পড়ে স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, ও আমার স্ত্রী, চলে এসো, দ্রুত চলে এসো, আমরা বাসর করব। আল্লাহু আকবার বলেন। স্ত্রী বলছে, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো রসুলের কাছে কি কথা ছিল, নবীজির কাছে কথা ছিল? ঈশার নামাজের পর থেকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, জোরে বলে, অথচ তুমি আমাকে ডাকছো বাসর করতে, এ কি হয়? এবার স্বামী পেছে ফেলাচ্ছে, শোনন, ও স্ত্রী, তুমি কি নবীজির হাদিস অমান্য করবা? আল্লাহু আকবার বলেন। কি করবে? নবীজির হাদিস অমান্য করবা? বলছে, আমি এখানে আবার হাদিস কি অমান্য করলাম? এবার বলে, শোনো, নবীজি হাদিস হলো দুইটা সুন্নাত। নবীজি বলেন, তোমরা দুই জায়গায় ফাঁকা রাখবা না। একটা হলো স্বামী স্ত্রীর শয়ন কক্ষে, কি? একটা হলো স্বামী স্ত্রীর শয়ন কক্ষে, যখন শোয়ার ঘরে। আমাদের সমাজে ফাঁকা রাখে না, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকে, আছে না? কোলবালিশ আছে আপনাদের দেশে? এই কোলবালিশ থাকে মাঝখানে, রাগ হলিয়ে ওদিকে ওদিকে, মাঝখানে কোলবালিশ আছে না নাই? এবার বলে, ওই যে আল্লাহ নবীজি বলেন ফাঁকা রাখতে নাই। ফাঁকা যদি রাখো শয়তান ঢুকবে আর ধোকা দিবে। স্ত্রী বেকায়দায় পড়ে গেল, আর কি করার, ওই দিন রাতে বাসর হয়ে গেল। এখন ভাইরা, আমার বন্ধুগণ, আমার দুই নাম্বার জায়গা হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, নামাজের কাতার, এই জায়গাগুলো ফাঁকা রাখতে নাই। আমার ভাইরা, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ, এক মাস চলে গেছে। স্ত্রী চিন্তা করে, তাই তো আমার স্বামী যে ওয়াদা দিল, সেই ওয়াদা তো পালন করে না। আমাদের সমাজে মা বোনদের যে সত্য দোয়া হয়, যদি পালন না করে, তাহলে ওরা কি করে জানেন? হ্যাঁ, ওরা কি করবে? এরকম ফোনটা নেবে, নিয়ে বলবে, হ্যালো আব্বা, তোমার জামাই আমার সাথে এরকম করছে, পাশের বাড়ি জরিনার সাথে লাইন করেছে, ও আমার কিচ্ছু দেয় না। বলবে কি? বলে না, বলে না, ফোন করে না। তবে ওই পর থেকে এবার বলে, এই মেয়ে, শান্ত হ, আমি ওকে দেখিয়ে দেবো আমি কে। আমিও অমুক বলতেছি, ওর যদি জেলের ভাত না খাওয়াইছি, তা আমি অমুকই সন্তান না। বলে কি? বলে না। হ্যাঁ, কিন্তু শাসন করছে জামাইকে, অথচ নবীজি শাসন করেছে মেয়েকে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে শুধু তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে এই কারণে। আমরা শাসন করি জামাই, মেয়েদেরকে না। আর নবীজি শাসন করেছেন মা ফাতিমা। আমার ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না, তাই যে কথা বলতেছিলাম, দুই জায়গায় ফাঁকা রাখতে নেই। এখন এক মাস পার হয়ে গেছে, আমাদের সমাজে যখন ওই পালন না করে, তখন বাবার বাড়ি চলে যায়, যে নালিশ করে। আর ওই মহিলা এবার বলতে, এক মাস পার হয়ে গেছে, যখন করে নাই, তা 2 মাস পর্যন্ত দেখেছে। 2 মাস পরে এবার কি করলেন? ওই স্বামীকে নিয়ে নবীজির দরবারে হাজির। আল্লাহ নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি কেমন আছেন? নবীজি বলেন, আলহামদুলিল্লাহ। ও মহিলা সাহাবী, তোমাদের দাম্পত্য জীবন কেমন কাটছে? মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর যে 3টা শর্ত দিয়েছিলাম, একটা শর্তও পালন করে না। নবীজির মুহূর্তের মধ্যে নবীজির মুখ
রক্তবর্ণ হয়ে গেলেন, নবীজির চোখ বড় বড় হয়ে গেলেন। নবীজি তাকিয়ে বললেন, ও মহিলা সাহাবী, তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করো, আমি এটা আশা করি নাই। তখন মহিলা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি দিবেন না, আমার জান আপনার সামনে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি যে অভিযোগ করেছি আপনি আমার স্বামীর কাছে একটাবারে শুনে দেখুন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সত্য কিনা বলো। নবীজি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর অভিযোগ সত্য, আর আমি যে ওই 3টা সত্য আমল করেছি তাও সত্য। চিৎকার মে আল্লাহু আকবার। কি বলতেছে? স্ত্রীর, বলেন, স্ত্রীর অভিযোগ সত্য, আবার ও যে আমল করেছে সেটাও সত্য। নবীজি বলছে, এ আবার কিরাম কথা? স্ত্রীর অভিযোগ সত্য, তুমি আবার আমল করছো সত্য, এ তো আমার ব্যাপার বুঝলাম না। সাহাবী একটু খুলে বলো। শুনতে চান ঘটনা? শুনতে চান কি হয়েছিল? আমি দেখতে চাই কারা কারা শুনতে চান। একটু এই রাতে আপনারা হাত তুলে তাকবীর দিবেন, যত জোর আছে গলায়, আমি দেখতে চাই। সবাই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, প্রত্যেকে 2 হাত তোলেন। লিল্লাহি তাকবীর। ও মুরব্বি চাচা, হাত তোলেন না কেন? হাত তোলেন। লিল্লাহি আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, লিল্লাহি তাকবীর। রাগ করতেছে আমার ভাইরা? এবার নবীজি বলেন, সাহাবী তুমি বলে দাও, তুমি বলে দাও। ও সাহাবী তুমি বলে দাও কিভাবে? আমি তো বুঝলাম না। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নাম্বার শর্ত ছিল এটা। ইয়া রাসূলুল্লাহ, ও মা বোনরা খুব খেয়াল করে শুনবেন, প্রথম নাম্বার শর্ত দিয়েছিল, আমরাও আজ থেকে মেবি দেওয়ার সময় এই শর্ত দেবো, জামাই হোক নাই না হোক। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এবার নবীজি বলেন কি? ও সাহাবী বলো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম শর্ত ছিল ঈশার নামাজ পড়ার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে, জোরে বলেন, নফল নামাজ পড়তে হবে। হুজুর, আপনি আপনার পাক জবানে বলেছিলেন, কিছুদিন পূর্বে বলেছিলেন কি, যে ব্যক্তি ঈশার এবং ফজরের সালাত জামাতে সে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। চিৎকার করে আল্লাহু আকবার। হুজুর, আপনার পেছনে ফজর এবং ঈশার নামাজ জামাতে সেই পড়েছি, এখন আপনিই বলেন তো আমি নফল সওয়াব পাবো কিনা? হুজুর বলছে, তাও তো ঠিক। এখন ভাইরা আমার, যদি কেউ নফল নামাজ না পড়ে সওয়াব পায়, সে আর নামাজ পড়বে? আপনারা কাজ না করে যদি টাকা পান, আপনারা কাজ করতে যাবেন? তাহলে ঘটনা এই পেছে গেছে। আমার ভাইরা, এবার নবীজি বলেন, ঠিক আছে বুঝলাম, 2 নাম্বার শর্ত বলো। নবীজি বললেন, আমি দোয়া করে দিচ্ছি, আপনারা ওঠাউঠি করেন। না না, ওই যে ওঠাউঠি করতেছে। আমার মাহফিল থেকে এই 8 বছর কোরআনের ময়দানে কথা বলতেছি, লোক ওঠে না। কারণ আমি যখন কোরআনের কথা বলি, আল্লাহ তাআলার মেহেরবানি, এই কথাগুলো আমি সুন্দর করে বলার চেষ্টা করি। আমি জানি না, তবে আমার ভাষা হয়তো আপনাদের কাছে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বুঝতে পারছি না। কারণ আমার দেশের ভাষা একরকম, আপনার দেশের ভাষা আর এক রকম। আমার ভাইরা, কিন্তু এই যে যারা চলে যাচ্ছে, আমি আর অল্প সময় কথা বলবো, অল্প সময়, একদম অল্প সময় কথা বলবো, আমি শিক্ষাটা বের করে চলে যাবো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার পর কি রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করতেছেন। এই যে গভীর রাত পর্যন্ত আপনারা আছেন, আমি মুসাফির, কিচ্ছু দিতে পারবো না, কিন্তু একটা জিনিস আজকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই জিনিসটাকে একটু পরে দেখেন। আমার ভাইরা, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার শর্ত হলো, আমার 2 নাম্বার শর্ত ছিল এটা, যে আমি সারাদিন 1 খতম কোরআন তেলাওয়াত করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, হুজুর বললেন, হ্যাঁ হুজুর,
আপনি আপনার পাক জবানে বলেছিলেন যে ব্যক্তি ফজর সালাতের পরে, ফজর নামাজের পরে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। হুজুর আমি ফজর নামাজের পরে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, হুজুর আপনি বলেন তো এখন আমি 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো কি পাবো না? হুজুর বলছে অবশ্যই তো পাবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কয়টা সত্য গেল? বাকি আছে কয়টা? কি সেটা? জোরে বলেন। রোজা। হুজুর এবার মহিলা সাহেব বলছে, হুজুর খবরদার আপনি এটা বিশ্বাস করবেন না, কারণ আমার স্বামী কিন্তু এখন ভাত খেয়েছিল, মানে খাবার খেয়েছিল। আমার ভাইরা, এই স্বামী বলতেছে হুজুর আমার 3 নম্বর অভিযোগ সত্য, আর আমি যা আমল করেছি তাও সত্য। আর স্ত্রী বলছে হুজুর মোটেও বিশ্বাস করবেন না, আমার স্বামী এখন খাবার খেয়ে। আসলে শেষ পর্যন্ত কি হয়েছিল এটা আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ দেয় সেদিন বলবে ইনশাআল্লাহ। অনেক বেজে গিয়েছে, 2.5 ঘন্টা বলবো। আমার ভাইরা আমি বলবো ইনশাআল্লাহ, আমাকে 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে, রাজি আছেন তো? আমি মা বোনদের সম্পর্কে একটি ওয়াজ না করলে আবার মা বোনরা কষ্ট পাবে, তাই এই ওয়াজটা করে এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বান্দরবন থেকে আপনার ভাইরা আমার যেখানে যাই না কেন সব জায়গায় আমাদের বাংলাদেশের একটা কথা আছে, সব জায়গায় একটা কথাই শুনি, হুজুর শান্তি নাই, হুজুর শান্তি নাই, হুজুর শান্তি নাই। আপনাদের দেশেও কি এরকম? হ্যাঁ, ঘরে শান্তি আছে? আমি বলি শান্তি গেল কনে, তাই বলছে কবি বলছে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, চারিদিকে খুঁজি শুধু, চারিদিকে খুঁজি শুধু শান্তি নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, ভাইরা আমার এই হাদিসটা আমি বলবো, 4টা সুন্নত যদি কেউ আমল করতে পারে, নবীজি বলেন ওইখানে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত কোনোদিন অশান্তি আসবে না। কয়টা সুন্নত? জোরে বলেন। 4টা সুন্নত। ও মা বোনেরা আপনারা খুব খেয়াল করে শুনবেন, এই 4টা সুন্নতের কথা আপনাদের বলে যাই, এ কিন্তু আপনাদের পক্ষে ওয়াজ, কারণ সব হুজুররা ভাইদের পক্ষে ওয়াজ করে, মা বোনদের পক্ষে ওয়াজ করে না। এজন্য আজকের মা বোনদের পক্ষে ওয়াজ করে যাব আমার ভাইয়েরা। ও মা বললাম আপনারা গভীর মনোযোগ। এবার নবীজি বলেন 4টা সুন্নত পালন করলে ঘরে অশান্তি আসবে না। 1 নাম্বার সুন্নত নবীজি বলেছেন, 1 নাম্বার সুন্নত হলো যখন তোমরা কি করবে, বাসা থেকে বের হবে, বাড়ি থেকে বের হয়ে যাবে পুরুষেরা। কারা? পুরুষেরা বাড়ি থেকে যখন বের হয়ে যাবে তখন তোমরা স্ত্রীদের কপালে চুমা দিয়ে যাবে। কি করবে? বুঝেননি? কিস 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 বোঝেন? এবার বুঝেছেন? চুমা বাংলায় বলে চুমা বলি, আর ইংরেজিতে কিস। স্ত্রীদের কপালে কি করে যেতে হবে? কিস। যুবক যুবক ছেলেপিলি মনে করছে হুজুর আজকের তো সুযোগ একটা পাইছি, তাহলে আজকের তো জরিনার সাথে আমার একটু ইটিস পিটিস ছিল, কালকের তো কিস করবো, এরকমটি না। না, খবরদার খবরদার, এটা হারাম, এটা করা যাবে না। কারণ 14ই ফেব্রুয়ারি পুড়িয়ে গেছে, এই 14ই ফেব্রুয়ারি আজকে। এখন কি করবে? এই বিশ্ব বেহাপনা দিবসে মানুষ ফুল দিয়ে বলবে আই লাভ ইউ। কি বলবে? বলবে না? কত নারী ধর্ষিতা। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, নবীজি বলেন তোমরা বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রীর কপালে চুমা দিয়ে যাবে। আপনারা বলবেন হুজুর স্ত্রীর কপাল কালো, কপালে কি চুমু দেওয়া যায়? আমার ভাইরা, নবীজি বলেন স্ত্রীর কপালে চুমা দিলেন আপনাকে, ওই চুমা দিয়া যখন বের হয়ে যাবে ওই স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমার স্বামী যে কর্মে গিয়েছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না ফেরে ততক্ষণ পর্যন্ত তাকে নিরাপদ রাখিও, এবং আমার বুকে তুমি নিরাপদ সহি সালামতে ফিরায় দিও। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই সুন্নত পালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনরা বলছে তাহলে এবার একটু মহব্বত বেশি হবে না আমাদের। আমার ভাইরা, 2 নাম্বার সুন্নাত হলো, আল্লাহ নবীজি 2 নাম্বার সুন্নতের কথা বলেছেন। 2 নাম্বার হলো নবীজি বলেন কি, ও সাহাবারা শোনো, ও আমার উম্মতেরা তোমরা শোনো, 2 নাম্বার সুন্নাত পালন করলে অশান্তি আসবে না। আল্লাহ নবীজি বলছে ফজরে আজান যখন হয়ে যায়, আজান হয় না ফজরে?
ফজরের আজান হচ্ছে মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না? হয় কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয় না? আজান যখন মসজিদে হয়ে যায়, আমাদের দায়িত্ব হলো মসজিদে নামাজ পড়া। নামাজ পড়ার পরে নবীজি বলেন, তোমরা যারা পুরুষ রয়েছে নামাজ পড়ে বাড়ি আসবা, এসে স্ত্রীর ডান উরুর পর কোন উরু? ডান উরু, বোঝেন? ডান উরু, এই যে ডান পা, এই ডান উরুর পরে স্ত্রীদের ডান উরুর পরে স্বামী মাথা রাখবে। কি রাখবে? স্বামী মাথা রাখবে। আর স্বামী মাথা রেখে তেলাওয়াত করবে। তেলাওয়াত করবে। তেলাওয়াত করবে কি? যখন তারা তেলাওয়াত করতে থাকবে, যদি তেলাওয়াত না পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা পারে সূরা ফাতিহা যা পারে ওইটাই পড়তে থাকবে। আর যদি তেলাওয়াত পারে তেলাওয়াত করবে। আল্লাহ নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তারা ঘুমাইতে না যাবে, ওই তেলাওয়াত করার কারণে ওই ঘরে শয়তানের ধোঁকা প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলবেন না? 3 নাম্বার সুন্নাত নবীজি বলেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, শোনো, 3 নাম্বার সুন্নাত যে ব্যক্তি পালন করবে ঘরে অশান্তি আসবে না। 3 নাম্বার সুন্নাত হলো, তোমরা যখন মাঝে মাঝে কি করবা? তোমরা স্ত্রীদেরকে মাঝে মাঝে স্ত্রীদের সাথে খেলা করবা। কি করবা? হ্যাঁ, খেলা করবা। আপনারা খেলা করেন? বলে হুজুর স্ত্রীর সাথে আবার কি খেলা করব? আরে স্ত্রীর সাথে খেলা কি লুডু খেলবেন? লুডু, ক্যারাম বোর্ড না, এগুলো নয়। স্ত্রীর সাথে খেলা করতে হবে। স্ত্রীকে ডাক দিতে হবে, স্ত্রী চলো আজকে একটু দৌড় প্রতিযোগিতা করি। চিৎকার মেরে আল্লাহু আকবার। দৌড় প্রতিযোগিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা চলো না আজকে একটু দৌড় দিই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন। দৌড় দিয়ে সেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এবার নবীজির স্ত্রী মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ফার্স্ট হয়েছি। নবীজি বললেন, আয়েশা তুমি যে ফার্স্ট হয়েছো তুমিও খুশি, আমি নবীজিও খুশি। চিৎকার করে আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার দ্বিতীয় আরেকদিন নবীজি দৌড় দিলেন। সেদিন কি করলেন? নবীজি ফার্স্ট হয়ে গেলেন। নবীজি বলছেন, আয়েশা সেদিনের জবাব কিন্তু আজকে দিয়েছি। চিৎকার করে আল্লাহু আকবার। স্ত্রীর সাথে ভালোবেসে কথা বলতে হবে। আমরা স্ত্রীকে অপমান করি না, স্ত্রীদের অপমান করা যাবে না। যদি একটু তেল দিতে বেশি হয় বা লবণ দিতে কম হয়, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি। আপনারা করেন কিনা কিনা একটু হাত তোলেন তো। কেউ করেন না, অথচ হুজুর হিসাবে হাত তুলছে না, কেউ করে না। আমার ভাইরা, খবরদার স্ত্রীকে বড় কথা বলা যাবে না। আমি বাস্তব কথা বলি। আমার বিবি, আমার অর্ধাঙ্গিনী একদিন রান্না করেছে। রান্না করার পরে আমি খানাটা আমার সামনে দিয়েছে, আমি খানা খাচ্ছি, কিচ্ছু বলছি না। তবে আমি ওদিন বলছি, অন্য অন্য দিনের থেকে আজকে রান্নাটা না অনেক সুস্বাদু হয়েছে। স্ত্রী আমার বলছে, আপনি যে কি বলেন, আমি তো প্রতিদিনই একই রান্না করি, রান্না তো করি, আপনি তো সবসময় বলেন ভালো হয়, তা আজকে কি স্পেশাল ভালো হয়েছে? আমি বলছি একটু খেয়ে দেখো না। যখন আমি একটা নলা আমি তার গালে তুলে দিয়েছি,
দেওয়ার পরে স্ত্রী খাওয়ার পরে তখন জিভে কামড় দিয়েছে, ইস আজকে আল্লি রান্না করেছি, লবণ দেয়নি। আর আপনি বলছেন এত সুস্বাদু হয়েছে। তখন স্ত্রী নিজেই লজ্জা পেল, আমাকে কি শাসন করা লাগবে? হ্যাঁ, আমি যদি গালিগালাজ করি, শাসন করি, ওই স্ত্রী কি হয়ে যাবে? তোমার ঘর করলাম না কেলা। দেখাই কি দেখায় না আমার ভাইরা? এজন্য স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সবসময় ভালো ব্যবহার করতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গোশত রান্না করতেছেন, নবীজি আসছেন, এখন এসে দেখেন আয়েশা নেই। আয়েশা উদাও, মা আয়েশাকে খুঁজে পাচ্ছেন না, ছোট্ট মানুষ। খুঁজে খুঁজে দেখে একটা জায়গায় পোলায় আছেন, গোপন আছেন। আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা কি হয়েছে, তুমি এখানে কেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট হয়ে বলছে, হুজুর আপনি বিয়াদবি নেবেন না, আপনি যে গোশত এনেছিলেন আমি সব ছেলেপিলেকে দিয়ে দিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? তো হুজুর বলছে কই দেখি। তিনি গেলেন, যাওয়ার পরে হাড়ির সরাটা তুলে দেখে যেভাবে গোশত ছিল সেভাবেই আছে। সুবহানাল্লাহ বলেন। কি বরকত, ভালোবাসা। আর আমাদের তো ভালোবাসা থাকে না, আমরা সব জরিনা, আবেদা, খালেদা। কাল সকালবেলা হলে যুবকরা দেখবেন স্কুলে ছুটিতেই যেই ফুল দেবে, না আই লাভ ইউ, ফুল দেবেন কিরা কেটা একটু হাত তোলেন তো দেখি। সব সাধু ফুল কেউ দেবে না, আপনারা দেখি রাখেন আমার ভাইয়েরা। এজন্য নবীজি বলেন কি, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা 3 নাম্বার শর্ত হলো স্ত্রীদের সাথে মাঝে মাঝে খেলা করবে। 4 নাম্বার শর্ত হলো, 4 নাম্বারটা বলবো? হ্যাঁ, 4 নাম্বার বললে তো আপনাদের খরচ হবে, বলবো? রাজি আছেন তো? আচ্ছা মা বোন আপনারা শোনেন, কালকেই কিন্তু ধরবেন আমার ভাইয়েরা। 4 নাম্বার শর্ত হলো নবীজি বলেন, শোনো, তোমরা স্ত্রীদেরকে মাঝে মাঝে বেড়াইতে নিয়ে যাবে। কি করবে? মাঝে মাঝে বেড়াইতে নিয়ে যাবে। হুজুর বউ তো কালো, কারোর সামনে নিয়ে যাওয়া যায় না। নবীজি বলেন বেড়াইতে নিয়ে গেলে লাভটা কি? আপনি পুরুষ মানুষ, বাজারে থাকেন, হাটে থাকেন, ঘাটে থাকেন, কোনো সমস্যা হয় না। স্ত্রী একটা জায়গায় বন্দি জীবন থাকে, ওর মনটা ভালো থাকে না। এখন মাঝে মাঝে যদি আপনি বেড়াইতে নিয়ে যান, মনটা ভালো হয়ে যাবে। আজকের বেড়াইতে না নিয়ে যাওয়ার কারণ কি? আপনি বেড়ে চলে যান, বছর কি বছর পার হয়ে যাচ্ছে, হঠাৎ একটা টাচ ফোন রয়েছে, এই টাচ ফোনে ফোন আসলো, ফোন আসার পর হ্যালো, রং নাম্বার, 1 দিন 2 দিন 3 দিন রং নাম্বার আসার পরে এবার পড়ে যাচ্ছে, হ্যালো তুমি কে? তা বলে আমি তো আব্দুল কুদ্দুস অমুক জায়গা থেকে বলতেছিলাম। এখন এইভাবে করতে করতে প্রেম শুরু হয়ে গেল। প্রেম শুরু হওয়ার পরে বাড়িতে শাশুড়ি পরের দিন বলছে, ও মা বাসায় তো তেল নাই, লবণ নাই, ঝাল তো আপনার ছেলে আনেই না, তা আমি একটু কিন্তু ওই হরিহরপাড়া বাজারে যাচ্ছি, মা তুমি একটুখানি বাসায় থাকো। এই কথা বলে এবার ফোন দিয়েছে আব্দুল কুদ্দুসের কাছে, ও আব্দুল কুদ্দুস কোথায়? তুমি শিগগির হরিহরপাড়ায় চলে এসো, চলো না আজকে ঘুরে আসি। স্বামী বাড়ি নাই, স্ত্রী কি করতেছে? পরপুরুষের সাথে হাত ধরে ঘুরতে যায় কি যায় না? আমার ভাইরা, হাসির খোরাক নয়, আপনার আমার কারণে স্ত্রীরা আজকের খারাপ হচ্ছে, কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। এজন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে স্ত্রীদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া। পারবেন তো ইনশাল্লাহ? এই 4টা সুন্নত পালন করবেন কারা? আমি দেখি তো, আমি দেখতে চাই। দেখি ভাই কারা কারা হাত তুলছে না, এটাও দেখে রাখবেন, ক্যামেরা হচ্ছে। 4টা সুন্নত পালন করবেন কারা কারা? দেখি লিল্লাহে দেখবেন। অনেকে হাত তোলেনি, ওদের কি বউ মরে গেছে? ও বউ মরেনি, অনেকে বউ মারা গেছে, তারাও হাত তুলেছে। আমার ভাইরা, তাহলে এই 4টা সুন্নত যে পালন করবেন, ক্যামেরায় মা বোনরা দেখছে, কার স্বামী পালন না করলে কালকে কিন্তু হবে। আমার ভাইরা, এজন্য আসুন আমি তেলাওয়াতকৃত আয়াতের তরজমা শেষ করে আল্লাহ পাক বললেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করবে। ইবাদত হলো কোরআন এবং হাদিসের যাবতীয় বিষয়সমূহকে ইবাদত বলা হয়। এই উদাহরণটা দিলেই বুঝতে পারবেন ভাইরা, আমার দিয়ে শেষ করে দিব। আমার ভাইরা, এই সম্মানিত মুহতারাম হরিহর পাড়ায় গিয়েছেন, যাওয়ার পরে ওখান থেকে বড় মাছ কিনবেন, মাছের যে দাম, উনি মাছ কিনতে পারলেন না, ওনার ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে। এবার দোকানদারকে বলছে, দোকানদার ভাই তুমি আমাকে ওই মাছ কেটে কেটে এরকম ছোট্ট ছোট্ট টুকরা টুকরা দিয়ে দাও, পিস। আপনারা কি বলেন? পিস বলেন তো?
পিস দেন। উনি কয়েকটা পিস কিনে আনলেন। এবার বাড়িতে আনার পরে ওনার ছোট্ট সন্তানটা জিজ্ঞাসা করছে, আব্বু এটা কি? তা উনি বলেছেন মাছ। কি বলেছেন? মাছ। একদিন দুদিন ওইভাবে এসেছে, 3 দিনের দিন চিন্তা করতেছে আজকে তো একটা ভালো টাকা পেয়েছি, আজকে একটা বড় মাছ নিয়ে যায়। এখন উনি বড় একটা মাছ কিনে বাসায় এনেছে। ছোট্ট সন্তানটা জিজ্ঞাসা করতেছে, আব্বু এটা কি? তখন উনি বলছে মাছ। ছোট্ট সন্তান বলছে মাছ? মাছ তো এই মাছ কি? টুকরা, পিস। ওই ছোট্ট সন্তান মাছ বলতে এই ছোট্ট ছোট্ট টুকরাগুলোকে মাছ বুঝেছে, বড় মাছটাকে, আসল মাছটাকে আর মাছ বলে চিনতে পারে নাই। আমার ভাই না, আমাদের সমাজে ইসলাম মানে বুঝেছি নামাজ, ইসলাম মানে বুঝেছি রোজা, ইসলাম মানে বুঝেছি হজ, ইসলাম মানে বুঝেছি যাকাত, এর বাইরে যে আরো কিছু আছে সেটা আমরা বুঝি না। আমার ভাইরা, ইসলাম মানে গোটা কোরআন। এই গোটা কোরআনটাই মানলেই সফলতা, তাছাড়া সফলতা আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা পার হয়ে গেছে। কেন আমার 11টা 11:30টায় উঠাইছে, তো এখন কয়টা বাজে? 12টা 43।